আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 7 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো রাইট ফ্রম অর ভার্ব বোর্ড কোশ্চেন সলিউশন এক্সামিনেশন 2017 থেকে এক্সামিনেশন 2023 সাল পর্যন্ত যতগুলো রাইট ফ্রম অর ভার্ব এসেছিল সেগুলো ব্যাখ্যা সহকারে সমাধান করে দিব ইনশাআল্লাহ। তোমাদের ক্লাস রকিবুল 24 পাবলিকেশনের শিওর এ প্লাস যে সর্বশেষ সংস্করণ 1 জুলাই 2025 শিক্ষাবর্ষ 22-23 এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে। আজকে এই সাজেশন বইয়ের পেজ নম্বর 153 থেকে 154 নম্বর পেজ থেকে ক্লাস করাচ্ছি। তোমরা যারা যারা এই বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে SMS করো। বইটির মূল্য মাত্র 450 টাকা। 9 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2017। এ নম্বরটি দেখো, এ নম্বরে হোয়াই শাহনাজ লুক সো বিউটিফুল। তো দেখো এই বাক্যের মধ্যে সর্বশেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমাদেরকে কি করতে হবে? সেটিকে WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে। প্রথমে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। দেখো এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু এবং সাবজেক্টে আছে শাহনাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে WS করার সময় ডাজ বসাতে হয়। এরপরে দেখো সাবজেক্ট সাবজেক্ট শাহনাজ বসিয়েছি, এরপরে মূল ভার্ব বসাতে হবে লুক। লুকের মূল ভার্ব কিন্তু লুক। তো এখানে অ্যান্সার হবে ডাশ শাহনাজ লুক। এখানে ফুল বাক্যটি হবে প্রথমে WS কোশ্চেন শাহনাজ, এরপরে সাহায্যকারী ভার্ব হলো গিয়ে সরি, এখানে প্রথমে WS কোশ্চেন হোয়াই, এরপরে সাহায্যকারী ভার্ব হিসেবে ডাজ বসাতে হবে, এরপরে সাবজেক্ট বসাতে হবে শাহনাজ, এরপরে মূল ভার্ব হলো লুক, এরপরে বাকি অংশ সো বিউটিফুল। এটি হলো WS কোশ্চেনের স্ট্রাকচার অনুযায়ী। বি নম্বরটি দেখো, ইউ ব্র্যাকেটে পানিশ ইয়েস্টারডে ফর ইওর ডিসঅনেস্টি। এর বাংলা অর্থ করো তোমার অসততার জন্য গতকাল তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। তো দেখো এই বাক্যের সাবজেক্ট কিন্তু কি ইউ, তোমার বা তুমি। তো দেখো এই তুমি কিন্তু নিজেকে নিজে শাস্তি দেয়নি, তাকে শাস্তি দেওয়া হয়েছিল। কোনো বাক্যের মধ্যে যদি সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর কাজটি যদি ইতিমধ্যে হয়ে যায় তখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার, মূল ভার্বের পিপি। কাজটি যদি এখনো চলমান থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় অ্যাম ইজ আর, মূল ভার্বের পিপি। তো দেখো তোমার অসততার জন্য গতকাল তোমাকে শাস্তি দেওয়া হয়েছিল। কাজটি ইতিমধ্যে শেষ হয়েছে, সুতরাং সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। সাবজেক্ট দেখো ইউ, ইউ এর সাথে সবসময় বসাতে হয় ওয়্যার, এরপরে মূল ভার্বের পিপি করতে হবে। এখানে দেখো আছে পানিশ, পানিশের পিপি কি? পানিশের পিপি হলো পানিশড। এখানে অ্যান্সার হবে ওয়্যার পানিশড। এটি হলো রাইট ফর্ম অফ ভার্ব প্যাসিভ ভয়েসের রুল। সি নম্বরটি দেখো, এ ম্যান গ্রাজুয়ালি বিকামস ব্লাইন্ড ইফ হি ব্র্যাকেটে নট ইট ফুড অ্যান্ড ফিশ কন্টেইনিং ভিটামিন এ। পরের বাক্যটি এরকম ছিল। তো দেখো এই বাক্যটিতে দেখো কি আছে? গ্রাজুয়ালি আছে। কোনো বাক্যের মধ্যে যদি গ্রাজুয়ালি থাকে তখন তোমাদেরকে কি করতে হবে? কোনো বাক্যের মধ্যে গ্রাজুয়ালি থাকলে তোমাদেরকে বুঝতে হবে সেই প্রেজেন্টই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেই টেন্সটি হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর সেক্ষেত্রে তোমাদেরকে সাহায্যকারী ভার্ব হিসেবে বসাতে হয় ডু নট বা ডাস নট। তো দেখো এখানে এ ম্যান আছে, এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন বসাতে হয় ডাস। তো দেখো ডাসের পরে তোমাদেরকে কি বসাতে হবে? নট বসাতে হবে, কারণ এই বাক্যের মধ্যে নট আছে। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ইটের প্রেজেন্ট ফর্ম হলো ইট। তো এখানে অ্যান্সার হবে ডাস নট ইট। ডি নম্বর, দ্য সান ব্র্যাকেটে হ্যাভ সেট ইউ ওয়েন্ট হোম। এর বাংলা অর্থ হলো সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। তো যেহেতু বাড়ি চলে গেছে সুতরাং তোমাদেরকে কি করতে হবে? হ্যাপের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো হ্যাপের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যাবে হ্যাভিং। এখানে অ্যান্সার হবে হ্যাভিং। সূর্য অস্ত যাওয়ার সাথে বা সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। ই নম্বরটি দেখো, উড দ্যাট শি কাম হেয়ার টুডে। এর বাংলা অর্থ হলো যদি সে আজ এখানে আসতে পারত। তো কোনো বাক্যের মধ্যে যদি উড দ্যাট থাকে তাহলে তোমাদেরকে সাবজেক্টের পরে বসাতে হবে কুড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম কুড, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক থাকবে। এখানে অ্যান্সার হবে
কুড কাম। এফ নম্বরটি দেখো, দ্য শিপ রেস্টেড, দ্য শিপ রেস্টেড আনমুভ। সাধারণত বাক্যের শেষে যদি কোনো ব্র্যাকেটে ভার্ব দেওয়া থাকে তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো আনমুভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে আনমুভিং। জি নম্বরটি দেখো, had he not done the work he ব্র্যাকেটে পানিশ বাই মি। তো দেখো এখানে হ্যাড আছে, হ্যাড থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো দেখো সূত্র থেকে নিলাম উড হ্যাভ, এখানে দেখো দেওয়া আছে পানিশ, পানিশের পিপি কি, পানিশের পিপি হলো পানিশড, কিন্তু এই বাক্যের মধ্যে বাই আছে। কোন বাক্যের মধ্যে যদি বাই থাকে তাহলে সেটিকে প্যাসিভ ভয়েসে করতে হবে, আর বাই এর জন্য তোমাদেরকে মূল ভার্বের পিপির আগে অতিরিক্ত একটি বিন বসাতে হবে। আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। এবার চলে যাব 10 নম্বরে। 10 নম্বরের এ নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম শি চেঞ্জ হার হ্যাবিট। এর বাংলা অর্থ হলো এখনই তার অভ্যাস পরিবর্তন করার উপযুক্ত সময়। কোন বাক্যের মধ্যে যদি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম থাকে, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। তো দেখো সেন্স, সেন্সের পাস্ট ফর্ম কি, সেন্সের পাস্ট ফর্ম হলো সেন্সড। আশা করি এটিও বুঝতে পেরেছো। বি নম্বরটি দেখো, হি ব্র্যাকেটে বি অ্যাবসেন্ট ফর এ উইক। কোন বাক্যের মধ্যে যদি কি থাকে, ফর প্লাস টাইম থাকে, কোন বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে, বি আছে, কিন্তু কোন বাক্যের মধ্যে যদি শুধু বি থাকে তখন তোমাদেরকে কি করতে হবে, জাস্ট সাহায্যকারী ভাবটুকু বসাতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হবে। তো দেখো এখানে কি আছে, ফর প্লাস টাইম আছে, সুতরাং তোমাদেরকে বি থাকলে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। এখানে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাজ বিন। তো আমি এখানে হ্যাজ বিন বসিয়ে দিয়েছি। সি নম্বরটি দেখো, হি বাই এ কার রিসেন্টলি। কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে, কোন বাক্যের মধ্যে রিসেন্টলি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে কি, কোন বাক্যের মধ্যে যদি রিসেন্টলি থাকে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, হি আছে, হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তোমাদেরকে বসাতে হবে হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। তো দেখো এখানে মূল ভার্ব হলো বাই, বাই এর পিপি হলো বট, আর রিসেন্টলি থাকলে রিসেন্টলিকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। এখানে অ্যান্সার হবে হ্যাজ রিসেন্টলি বট। ডি নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। কোন বাক্যের মধ্যে অ্যাজ দো, অ্যাজ ইফ, সিন্স থাকলে এরপরে কোনো ব্র্যাকেটে ওয়ার্ড দেওয়া থাকলে সেখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। সূত্র থেকে বসালাম হ্যাড, মূল ভার্বের পিপি দেখো নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, এখানে অ্যান্সার হবে হ্যাড নন। ই নম্বরটি দেখো, হ্যাড আই গান টু কুয়াকাটা আই এনজয় দ্য বিউটি অফ নেচার। তো দেখো এখানে কি আছে, হ্যাড আছে, হ্যাডের পরে ভার্বের পিপি, হ্যাডের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে বুঝতে হবে সেটি থার্ড কন্ডিশনাল। হ্যাডের পরে ভার্বের পিপি, তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। তো সূত্র থেকে বসালাম উড হ্যাভ, এখানে দেখো আছে এনজয়, এনজয় এর পিপি কি, এনজয় এর পিপি হলো এনজয়েড, এখানে অ্যান্সার হবে উড হ্যাভ এনজয়েড। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে she came to college run, she came to college run। তো দেখো এখানে অ্যান্সার কি হবে, এখানে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে রানিং। একটু আগেই তোমাদেরকে বললাম সাধারণত বাক্যের শেষে যদি কোনো ওয়ার্ড দেওয়া থাকে তাহলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো রানের সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যাবে রানিং। এর বাংলা অর্থ হলো সে দৌড়াতে দৌড়াতে কলেজে এসেছিল। জি নম্বরটি দেখো, হি সেড দ্যাট বাংলাদেশ ডেভেলপ ডে বাই ডে। তো কোনো বাক্যের মধ্যে যদি দ্যাট থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেটি সিকোয়েন্স অফ টেন্স। আর সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিয়েছি কোনো বাক্যের মধ্যে দ্যাট থাকলে এবং সেই বাক্যের মধ্যে যদি অলরেডি অথবা বিফোর না থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। তো দেখো এই বাক্যটি যদি তোমরা অ্যান্সার লেখো উড ডেভেলপ, যদি তোমরা কেউ উড ডেভেলপ এই ওয়ার্ডটির অ্যান্সার লেখো তাহলে উত্তরটি সঠিক হবে। উড ডেভেলপ লিখলেও উত্তরটি সঠিক হবে, কিন্তু তোমরা চাইলে এখানে ওয়াজ ডেভেলপিং এটিও লিখতে পারো, দুটি উত্তরেই সঠিক। এবার চলে যাব 11 নম্বরে।
11 নম্বরটি দেখো অনার্স বোর্ড কোশ্চেন 2019। এ নম্বরটি দেখো দ্য ম্যান ব্র্যাকেটে দেখো হ্যাং ফর মার্ডার, এর বাংলা অর্থ হলো লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো এই লোক কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তো এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করতেছে না। সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর প্যাসিভ ভয়েসে করার ক্ষেত্রে বুঝতে হবে বাক্যটি কি এখনো চলমান, না কাজটি কি এখনো চলমান, নাকি কাজটি হয়ে গেছে। লোকটিকে হত্যার জন্য ফাঁসি দেওয়া হয়েছিল। তো দেখো কাজটি কিন্তু ইতিমধ্যে চলে গেছে, যেহেতু কাজটি ইতিমধ্যে চলে গেছে সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের পিপি। তো দা ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে বসাতে হয় ওয়াজ। এরপরে দেখো হ্যাং এর পিপি হলো হ্যাংড, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। বি নম্বরটি দেখো ইফ আই হ্যাড এ ক্যামেরা, ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ, এর বাংলা অর্থ দেখো আমার যদি একটি ক্যামেরা থাকতো আমি একটি ছবি তুলতাম। ইফ আই হ্যাড এ ক্যামেরা আই টেক এ স্ন্যাপ। তো দেখো ইফের পরে কি আছে, ইফ থাকলে বুঝতে হবে সেটি কন্ডিশনাল সেন্টেন্স। কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ইফের পরে যদি হ্যাড থাকে তাহলে তোমাদেরকে আনসার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে বসালাম উড, এরপরে টেক ভার্বটি ঠিক থাকবে, এখানে আনসার হবে উড টেক। সি নম্বরটি দেখো আই গট দ্য ওয়ার্ক ডু। তো দেখো এখানে কি আছে, গড আছে, এখানে আছে গড। গড হলো পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের পরে যদি কি থাকে, পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে তাহলে তোমাদের ক্যান্সার লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর যদি গডের পরে ব্যক্তি থাকতো তাহলে লিখতে হতো টু প্লাস ভার্বের বেস। তো গডের পরে যেহেতু কি নাই, ব্যক্তি নাই, সুতরাং লিখতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো ডু এর পাস্ট পার্টিসিপল হলো ডান, এখানে অ্যান্সার হবে ডান। ডি নম্বরটি দেখো, ডি নম্বরে হি ব্র্যাকেটে লাই, হি লাই ডাউন অ্যাজ হি ওয়াজ টায়ার্ড, ক্লান্ত থাকায় সে শুয়ে পড়লো। তো দেখো সে ক্লান্ত থাকায় কিন্তু কি পড়লো, শুয়ে পড়লো, কাজটি অতীত হয়ে গেছে, সুতরাং ভার্বের কি করতে হবে, পাস্ট ফর্ম করতে হবে। তো এখানে কি আছে দেখো লাই, লাই এর পাস্ট ফর্ম কি, লাই এর পাস্ট ফর্ম হলো লে, তো এখানে অ্যান্সার হবে লে। আর একটা হবে মনে রাখতে পারো লে ডাউন, শুয়ে পড়া। লে ডাউন একটি গ্রুপ ভার্ব, এর অর্থ হলো শুয়ে পড়া। ই নম্বরটি দেখো হোয়াই ইউ ব্র্যাকেটে নট কাম হোম ইয়েস্টারডে। তো দেখো এখানে ইয়েস্টারডে আছে, আর শেষে কি আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে। প্রশ্নবোধক চিহ্ন থাকলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী করতে হবে। প্রথমে ডাব্লিউএস কোশ্চেন, এখানে হোয়াট আছে, এরপরে সাহায্যকারী ভাব। যেহেতু বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নেই এবং বাক্যের মধ্যে ইয়েস্টারডে আছে, ইয়েস্টারডে থাকলে তোমাদেরকে কিন্তু সাহায্যকারী ভাব হিসেবে ডিড বসাতে হবে। তো এখানে ডিড বসবে। এরপরে দেখো এখানে কি আছে, নট আছে, নট থাকলে নটকে সাথে বসাতে হয়, অথবা নটকে তোমরা চাইলে সাহায্যকারী ভার্ব সাবজেক্টের পরে বসাতে পারো। এরপরে মূল ভার্ব বসাতে হবে, এখানে মূল ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে কাম, কাম বসিয়েছি, এখানে অ্যান্সার হবে ডিড নট ইউ কাম। এফ নম্বরটি দেখো I let the other boys use it। তো দেখো লেট হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। লেটের পরে ব্যক্তি বস্তু যাই থাকুক না কেন ভার্বের কি করতে হবে, প্রেজেন্ট ফর্ম করতে হবে। ইউজের প্রেজেন্ট ফর্ম কিন্তু ইউজ, তো এখানে অ্যান্সার হবে ইউজ। জি নম্বরটি দেখো লাস্ট নাইট দ্য স্টুডেন্ট টেল টু ভকেট দ্য হল, এর বাংলা অর্থ দেখো কি, এর বাংলা অর্থ হলো গত রাতে ছাত্রদের হল খালি করতে বলা হয়েছিল। তো দেখো ছাত্ররা কিন্তু নিজে নিজে হল খালি করেনি, তাদেরকে হল খালি করতে বলা হয়েছিল, অর্থাৎ এখানে সাবজেক্ট কিন্তু নিজে নিজে কাজ করেনি। সাবজেক্ট নিজে নিজে কাজ না করলে প্যাসিভ ভয়েসে করতে হয়, আর যেহেতু ইতিমধ্যে হয়ে গেছে সুতরাং তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার। স্টুডেন্টস প্লুরালের সাথে ওয়্যার বসাতে হয়। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টোল্ড, তো এখানে অ্যান্সার হবে ওয়্যার টোল্ড। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন 2020। দেখো এই নম্বরে আই ফেন্সি আই টার্ন ফেল। তো দেখো এখানে কি আছে, ফেন্সি আছে, কোনো বাক্যের মধ্যে ফেন্সি থাকলে মূল ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। টার্নের পাস্ট ফর্ম কি, টার্নের পাস্ট ফর্ম হলো টার্নড, তো এখানে অ্যান্সার হবে টার্নড। বি নম্বরটি দেখো হি টক্স অ্যাজ ইফ হি ব্র্যাকেটে বি এ লিডার।
তো একটু আগেই তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে যদি অ্যাজ দো অ্যাজ ইফ সিন্স থাকে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে সর্বদা ওয়্যার লিখতে হয়। এখানে অ্যান্সার হবে ওয়্যার। সি নম্বরটি দেখো, সি নম্বরে she will not let you ব্র্যাকেটে enter in the classroom। তো দেখো এখানে আছে লেট, লেট হলো কজিটিভ ভার্ব, কজিটিভ ভার্ব লেটের পরে ব্যক্তি বাস্তব যাই থাকুক না কেন ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয়। ইন্টার এর প্রেজেন্ট ফর্ম হলো ইন্টার, তো এখানে অ্যান্সার হবে ইন্টার। ই নম্বরটি দেখো, হি রান ফাস্ট লেস্ট হি মিস দ্য ট্রেন। তো কোনো বাক্যের মধ্যে যদি কি থাকে লেস্ট থাকে, কোনো বাক্যের মধ্যে লেস্ট থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে শুড প্লাস ভার্ব। সূত্র থেকে আসবে শুড, এরপরে দেখো ভার্ব হলো এখানে মিস, তো এখানে অ্যান্সার হবে শুড মিস। এফ নম্বরটি দেখো, ইফ হি কেম আই গো। তো দেখো ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স, কন্ডিশনাল সেন্টেন্সের পরে যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তখন তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব। সূত্র থেকে নিয়ে আসলাম উড, এরপরে যে গো ভার্বটি সেই গো ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড গো। জি নম্বরটি দেখো, উইদাউট বি প্রফেশনাল নো ওয়ান ক্যান শাইন ইন লাইফ। তো দেখো এই বাক্যের মধ্যে উইদাউট আছে, উইদাউট কি, উইদাউট হলো প্রিপজিশন, প্রিপজিশনের পরে যে ভার্বেই থাকুক না কেন তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো এখানে আছে বি, বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম, হয়ে গেল বিং। এখানে অ্যান্সার হবে বিং। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। 13 নম্বরটি দেখো, অনার্স বোর্ড কোশ্চেন 2021, 10 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স। এর বাংলা অর্থ হলো 10 মাইল একটি দীর্ঘ দূরত্ব। 10 মাইলস, 10 মাইলস হলো সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস, এখানে অ্যান্সার হবে ইস। বি নম্বরটি দেখো, ইট ব্র্যাকেটে রেইন ফর অ্যান আওয়ার। কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে, কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাজ বিন অথবা হ্যাভ বিন, মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে কি আছে, ইট আছে, ইট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে বসাতে হয় হ্যাজ বিন, এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ, রেনের সাথে আইএনজি যোগ করে দিলে হয়ে যায় রেইনিং, এখানে অ্যান্সার হবে হ্যাজ বিন রেইনিং। সি নম্বরটি দেখো, আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু ব্র্যাকেটে রিসিভ ইওর লেটার, আই লুক ফরওয়ার্ড টু রিসিভ ইওর লেটার। আমি আপনার চিঠি পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। কোন বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, তো রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিসিভিং। ডি নম্বরটি দেখো, ইফ ইউ ট্রাই ইউ সাকসিড। তো দেখো ইফ এর পরে কি আছে, ইফ এর পরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে তোমাদেরকে আনসার লিখতে হবে উইল প্লাস ভার্ব। তো দেখো ইফ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে ট্রাই, ইফ এর পরে কি আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ট্রাই, তো তোমাদেরকে আনসার লিখতে হবে উইল প্লাস ভার্ব, সূত্র থেকে নিলাম উইল, এরপরে যে ভার্বটি সে ভার্বটি ঠিক আছে। ই নম্বরটি দেখো, ই নম্বরে if I were rich I establish a hospital for the poor। এর বাংলা অর্থ দেখো, এর বাংলা অর্থ হলো আমি যদি ধনী হতাম আমি গরিবদের জন্য একটি হাসপাতাল প্রতিষ্ঠা করতাম। তো দেখো ইফ এর পরে কি আছে, ওয়্যার আছে, ইফ এর পরে যদি ওয়্যার থাকে অথবা হ্যাড থাকে তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড প্লাস ভার্ব, সূত্র থেকে বসাবো উড, এবার পরে যে ভার্বটি আছে সে ভার্বটি ঠিক থাকবে, এখানে অ্যান্সার হবে উড এস্টাবলিশ। এফ নম্বরটি দেখো, মেনি পিপল ডাইড বাই দ্য অ্যাক্সিডেন্ট বাট হি সেভ ফরচুনেটলি। এর বাংলা অর্থ দেখো, দুর্ঘটনায় অনেক মারা গেলেও ভাগ্যক্রমে সে বেঁচে গিয়েছিল। তো দেখো সে কিন্তু বেঁচে গিয়েছে, যেহেতু সে বেঁচে গিয়েছে আর এটি কিন্তু অতীত হয়ে গেছে, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াজ, এরপরে মূল ভার্বের পাস্ট করতে হবে, সেভের পাস্ট ফর্ম কিন্তু সেভড, তো এখানে অ্যান্সার হবে ওয়াজ সেভড। এখানে সাবজেক্ট কি মেনি পিপল, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এখানে তোমাদেরকে বসাতে হবে ওয়াজ। জি নম্বরটি দেখো, দ্য রিভার হ্যাজ ওভারফ্লো ইট ব্যাংকস। এর বাংলা অর্থ হলো নদী তার তীর ছাপিয়ে গেছে। তো দেখো হ্যাসের পরে ব্র্যাকেটে যাই থাকুক না কেন তার ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে। ওভারফ্লো, কোন বাক্যের মধ্যে হ্যাভ হ্যাজ যাই থাকুক না কেন এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপাল করতে হয়। ওভারফ্লো এর পাস্ট পার্টিসিপাল হলো ওভারফ্লোড।
আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব অনার্স বোর্ড কোশ্চেন এক্সামিনেশন 2022। এ নম্বরটি দেখো, ইফ ইউ হ্যাড কল্ড মি আই হেল্প ইউ। তো দেখো ইপের পরে যদি কি থাকে, ভার্বের পিপি থাকে, ইপের পরে ভার্বের পিপি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল। সূত্র থেকে উড হ্যাভ এবং হেল্পের পিপি কি হেল্প, তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ হেল্প। বি নম্বরটি দেখো, দ্য লায়ন কল দ্য বিস্ট অফ প্রে। তো দেখো এর বাংলা অর্থ দেখো, সিংহকে শিকারীর পশু বলা হয়। তো দেখো সিংহ কিন্তু নিজেকে নিজে শিকারীর পশু বলে না, তাকে বলা হয়। এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি, যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। এবং এখনো কিন্তু সিংহকে বলা হয়, যেহেতু বলা হয় সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে অ্যাম ইজ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তো দেখো এখানে দা লায়ন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং বসাতে হবে ইজ। এরপরে দেখো আছে কল, কলের পিপি কি, কলের পিপি হলো কল্ড, তো এখানে অ্যান্সার হবে ইজ কল্ড। সি নম্বরটি দেখো, হি টকড অ্যাজ ইফ হি নো এভরিথিং। এর বাংলা অর্থ করো, সে এমন ভাবে কথা বলেছিল যে সে সবকিছু জানতো। কোনো বাক্যের মধ্যে অ্যাজ দো অ্যাজ ইফ থাকলে এরপরে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে হ্যাড প্লাস ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, অ্যাজ ইফ আছে, সুতরাং তোমাদেরকে সূত্র থেকে বসাতে হবে হ্যাড। এরপরে দেখো আছে নো, নো এর পিপি কি, নো এর পিপি হলো নন, এখানে অ্যান্সার হবে হ্যাড নন। ডি নম্বরটি দেখো, ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ইটিং হ্যাবিট। ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ব্র্যাকেটে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার পাস্ট ফর্ম করতে হবে। তো সেন্স, সেন্স এর পাস্ট ফর্ম কি সেন্সড, তো এখানে অ্যান্সার হবে সেন্সড। ই নম্বরটি দেখো, ই নম্বরে দা ক্রিমিনাল, দা ক্রিমিনাল হ্যাং ইয়েস্টারডে। এর বাংলা অর্থ হলো অপরাধীকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছে, অপরাধীকে গতকাল ফাঁসি দেওয়া হয়েছে। তো দেখো এই ক্রিমিনাল কিন্তু নিজে নিজেকে ফাঁসি দেয়নি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। যেহেতু সাবজেক্ট নিজে কাজ করেনি সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। আর যেহেতু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছে সুতরাং সাহায্যকারী ভাবে হিসেবে বসাতে হবে ওয়াজ অথবা ওয়ার মূল ভার্বের পিপি। দ্য ক্রিমিনাল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং বসাতে হবে ওয়াজ, এরপরে হ্যাং এর পিপি হলো হ্যাংড, এখানে অ্যান্সার হবে ওয়াজ হ্যাংড। এফ নম্বরটি দেখো, এফ নম্বরে উই কুড নট হেল্প ব্র্যাকেটে লিসেন টু হিম। তো দেখো কোনো বাক্যের মধ্যে ক্যান নট বা কুড নট থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার সাথে আইএনজি যুক্ত করতে হয়। লিসেনের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে লিসেনিং। জি নম্বরটি দেখো, উই জাস্ট লিভ দ্য হাউস, উই জাস্ট লিভ দ্য হাউস। সে এইমাত্র বাড়ি থেকে বেরিয়েছে। কোনো বাক্যের মধ্যে জাস্ট থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাজ মূল ভার্বের পিপি। তো দেখো এই বাক্যের মধ্যে সাবজেক্ট হলো হি, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসাতে হয় হ্যাজ, এরপরে মূল ভার্বের পিপি। তো দেখো এখানে কি আছে, লিপ আছে, লিপের পাস্ট ফর্ম কি, লিপের পাস্ট ফর্ম হলো লেফট, লেফট। তো এখানে লিখলাম লেফট, আর জাস্ট থাকলে জাস্টকে সাহায্যকারী ভার্বের পরে বসাতে হয়। আশা করি তোমরা এটিও বুঝতে পেরেছো। এবার চলে যাব তোমাদের সর্বশেষ এক্সাম অনার্স বোর্ড কোশ্চেন 2023। এ নম্বরটি দেখো, রুনা ইজ ইউজ টু সুইম ইন দ্য রিভার। কোনো বাক্যের মধ্যে যদি ইউজ টু থাকে এবং এর আগে অবশ্যই বি ভার্ব থাকতে হবে। বি ভার্ব বলতে অ্যাম ইজ আর, এগুলো যদি থাকে এরপর ইউজ টু থাকে তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিয়েছি, হয়ে গেল সুইমিং, এখানে অ্যান্সার হবে সুইমিং। এর ব্যাখ্যাটি হলো, বাংলা অর্থ হলো রুনা নদীতে সাঁতার কাটতে অভ্যস্ত। বি নম্বরটি দেখো, বি নম্বরে 30 মাইলস ব্র্যাকেটে বি এ লং ডিস্টেন্স, 30 মাইল একটি দীর্ঘ দূরত্ব। 30 মাইলস কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার হলে ব্র্যাকেটে বি থাকলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হবে ইজ, তো এখানে অ্যান্সার হবে ইজ। সি নম্বরটি দেখো, হ্যাড আই বিন ইন দ্য, হ্যাড আই বিন ইন দ্য চেয়ার আই পানিশ হিম। এর বাংলা অর্থ করো, এর বাংলা অর্থ হলো আমি যদি দায়িত্বে থাকতাম আমি তাকে শাস্তি দিতাম। তো হ্যাটের পরে যদি ভার্বের পিপি থাকে তাহলে অ্যান্সার লিখতে হয় উড হ্যাভ প্লাস ভার্বের পিপি। এটি হলো কন্ডিশনাল সেন্টেন্সের রুল।
তো দেখো সূত্র থেকে উড হ্যাভ, এরপরে দেখো পানিশ, পানিশের পিপি হলো পানিশড, তো এখানে आंसर হবে উড হ্যাভ পানিশড। এবার চলে যাব ডি নম্বরে, ইউ রিওয়ার্ড ইয়েস্টারডে ফর ইওর অনেস্টি। এর বাংলা অর্থ হলো তোমার সততার জন্য গতকাল তোমাকে পুরস্কার করা হয়েছিল। তো দেখো এই ব্যক্তি কিন্তু নিজে নিজেকে পুরস্কৃত করেনি, তাকে পুরস্কৃত করা হয়েছিল, সুতরাং প্যাসিভ ভয়েসে করতে হবে। সাবজেক্ট এখানে নিজে নিজে কাজ করেনি, যেহেতু সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। আর দেখো এনাকে কিন্তু ইতিমধ্যে পুরস্কৃত করা হয়েছে, যেহেতু করা হয়েছে সুতরাং বসাতে হবে ওয়াজ অথবা ওয়্যার মূল ভার্বের পিপি। ইউ দেখো ইউ কি এখানে কি ইউ এর সাথে সবসময় ওয়্যার বসাতে হয়, সুতরাং বসাতে হবে ওয়্যার। এরপরে দেখো রিওয়ার্ড, রিওয়ার্ডের পিপি হলো রিওয়ার্ডেড, রিওয়ার্ডেড রিওয়ার্ডেড, এখানে आंसर হবে ওয়্যার রিওয়ার্ডেড। ই নম্বরটি দেখো দা স্থান ব্র্যাকেটে হ্যাভ সেড ইউ ওয়েন্ট হোম, তো এখানে आंसर হবে হ্যাভিং। একটু আগে কিন্তু তোমাদের এই প্রশ্নটির উত্তর সমাধান করে দিয়েছি, সূর্য অস্ত যাওয়ায় আমরা বাড়ি গেলাম। এফ নম্বরটি দেখো আই গট মাই হোম ওয়ার্ক ডু, তো গট হলো পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে তাহলে ভার্বের পিপি করতে হয়, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, এই কারণে এখানে आंसर হবে ডান। জি নম্বরটি দেখো আই লুক ফরওয়ার্ড টু, আই লুক ফরওয়ার্ড টু ব্র্যাকেটে হলো রিসিভ ইওর লেটার। লুক ফরওয়ার্ড টু, কোনো বাক্যের মধ্যে লুক ফরওয়ার্ড টু থাকলে এরপরে ব্র্যাকেটে কোনো ওয়ার্ড দেওয়া থাকলে সেই ওয়ার্ডের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তো দেখো এখানে আছে রিসিভ, রিসিভের সাথে আইএনজি যুক্ত করে দিব, হয়ে যাবে রিসিভিং। তো দেখো আমি তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন এসেছিল সেই সকল বোর্ড প্রশ্নের ব্যাখ্যা সহকারে সমাধান করে দিলাম, তোমরা এগুলো মনোযোগ দিয়ে পড়বা, এগুলো থেকে ইনশাল্লাহ তোমরা অনেকগুলো রাইট ফর্ম অর ভার্ব কমন পাবা। অনার্স শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হ্যান্ড নোট 2025 কম্পালসরি ইংলিশ এক্সামিনেশন 2024। এই বইটি সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025, অর্থাৎ এই বইটি তোমাদের জন্য একদম নতুন ভাবে তৈরি করা হয়েছে শিক্ষাবর্ষ 22-23। তো দেখো এই বইটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। তোমরা যারা যারা রকিবুল 24 পাবলিকেশনের এই শিওর পাস সাজেশন বইটি ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করো। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2025 এক্সামিনেশন 2024 সর্বশেষ সপ্তম সংস্করণ 1 জুলাই 2025। সাজেশন বইটির বৈশিষ্ট্য: রাইটিং পার্ট অটো ফরম্যাট, অর্থাৎ একটি দিয়ে সকল লেখার নিয়ম। রাইটিং পার্ট শর্টকাট সাজেশন, টপ 10 টপ 5 বঙ্গানুবাদ সহ সহজ ভাষায়। এরপরে দেখো গ্রামার পার্ট শর্টকাট রুলস অ্যান্ড টপ 100 সাজেশন অ্যান্ড অ্যান্সার, অর্থাৎ যতগুলো গ্রামার আইটেম আছে তোমাদের সকল গ্রামার আইটেমগুলো টপ 100 করে সহজ টেকনিক আকারে রুল সহকারে সাজানো হয়েছে। এরপরে দেখো প্যাসেজ রাইটিং শর্টকাট টেকনিক এবং টপ 10 প্যাসেজ রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার। তোমাদের বিগত সালের যতগুলো বোর্ড প্রশ্ন আছে তার নির্ভুল সমাধান করে দেওয়া হয়েছে। এরপরে তোমরা মডেল টেস্ট উইথ সলিউশনও কিন্তু পেয়ে যাবা। এই একটি মাত্র বই তোমাদের জন্য যথেষ্ট। এই বইটি পড়লে তোমাদের আর অন্য কোনো বই বা প্রাইভেট পড়তে হবে না। ইনশাআল্লাহ তুমি মাত্র 8 থেকে 10 দিন পড়লেই 100% পাস করবা, তার নিশ্চয়তা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। সাজেশন অর্ডার করার নিয়ম: প্রথমে আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এসএমএস করবা। আমার হোয়াটসঅ্যাপ অথবা ইমো নম্বর হলো 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ 2025। এরপর আমার বিকাশ, নগদ অথবা রকেট নম্বরের মাধ্যমে সাজেশন বাবদ 550 টাকা দিতে হবে। কিন্তু বর্তমান অফার মূল্য 550 টাকা থেকে বাদ 100 টাকা ডিসকাউন্ট দিয়ে বর্তমান অফার মূল্য মাত্র 450 টাকা। এই বইটির সূচিপত্র দেখে নাও, তোমরা স্ক্রিনের মধ্যে কিন্তু সূচিপত্র দেখতে পাচ্ছ। দেখো বইটি কিভাবে সাজানো হয়েছে, সূচিপত্র তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে পরের পেজে চলে যাই। দেখো এই বইটির সূচিপত্র, এখানে গ্রামার, রিটেন,
প্যাসেজ রাইটিং A to Z সকলগুলো সুন্দর ভাষায় কিন্তু সাজানো আছে। বিগত সালের প্রশ্নগুলোরও সমাধান করে দেওয়া আছে। তোমরা স্ক্রিনের মধ্যে এই বইটির টেবিল অফ কন্টেন্ট দেখতে পাচ্ছ। তো দেখো এর উত্তরগুলো কিভাবে সাজানো। প্রথমে দেখো ফর্মুলাগুলো তোমরা পাবা এবং সকল ফর্মুলাগুলোর বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে। প্রতিটি রিটেন পার্টের টপ 5 টপ 7 এগুলোর কিন্তু উত্তর সহকারে দেওয়া আছে বাংলা অনুবাদ সহকারে একদম সহজ ভাষায়। তো দেখো গ্রামার পার্টগুলো একদম সহজভাবে সাজানো আছে। টপ 100 তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। এভাবে সকল আইটেম গ্রামারগুলো একদম সহজ ভাষায় কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং প্রতিটি আইটেমের সাথে বিগত সালের যতগুলো প্রশ্ন এসেছিল সেগুলো নির্ভুল সমাধান কিন্তু দিয়ে দেওয়া আছে।